নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল র্যাপিড ফায়ার রাউন্ডে। এই র্যাপিড ফায়ার রাউন্ডে এখন আমি পাকড়াও করেছি আইনজীবী সায়ন ব্যানার্জিকে। সায়নদা, র্যাপিড ফায়ার রাউন্ড 15 থেকে 20টা কোশ্চেন, এক বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে, 10টা দিও না প্লিজ। একদম সোজাসুজি একদম প্রশ্ন। 5 জন নেতার নাম বলবো যাদের থেকে তুমি কি শিখেছো বলতে হবে, পজিটিভ জিনিস। 1 নাম্বার শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি করে দল বদল করা যায়? সুকান্ত মজুমদার। কি করে রাজনীতিতে থেকেও রাজনীতিটা না করা যায়? মমতা ব্যানার্জি। কি করে যে কোনো ইস্যুকে পলিটিক্যাল করে দেওয়া যায়? মোহাম্মদ সেলিম। অসাধারণ পার্লামেন্টে বক্তৃতা এবং 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 হিন্দি, উর্দু, শায়েরি, বাংলা কবিতা সব কিছুকে মিক্সড করে বলা। মীনাক্ষী মুখার্জি। অর্গানাইজার। শতরূপ ঘোষ। কি শিখেছি? অবশ্যই। আরে বস, যা দেখো এই যে তৃণমূলকে এদিক ওদিক সেদিক করি, ও তো কোচ আমাদের। দেবাংশু ভট্টাচার্য। হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া ফর পলিটিক্স। পলিটিক্যাল নিজের দলের পলিটিক্যাল কন্টেন্টের জন্য সোশ্যাল মিডিয়াকে কী করে ইউজ করা যায়, এটা আমি পজিটিভলি বললাম। সায়ন ব্যানার্জি, নিজের থেকে কী শিখেছো? জীবন অনেক বড়, বহুত বড় ইনিংস চলতে থাকবে এখন। রাইট। এমন একটা জিনিস যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে আছে, তোমার মধ্যে নেই বলে আফসোস হয় বা শিখতে চাও, ওটা ডেভেলপ করতে চাও? বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোথায়? বিকাশ রঞ্জন কোথায়? বুর্জ খলিফা আর কোথায় তুমি কলকাতার ওই বুর্জ খলিফা? শিখতে চাও ওই জন্যই বলেছি যে মানুষ হয়তো শেখে না, এটা মানুষ, আমার একটা আইডিয়া। তুমি মানে বিকাশ স্যারের কাছ থেকে শিখতে চাই। রাইট। বা ওই এত বড় একজন আইনজীবী, তাও মাটিতে এখনো এখনো মানুষের মাঝে রয়েছেন। বাবার থেকে শেখা এমন একটা উপদেশ যেটা কোনোদিন ভুলবে না। ভালো মানুষ হতে হবে। রাইট। বাবার পরে মা তোমার জীবনে যদি একটা বাক্যে বোঝাতে চায়, কি বলবে? অক্সিজেন। আচ্ছা, এমন একটা উপদেশ যেগুলো আপনি এনাদের দিতে চান, তুমি কি উপদেশ দিতে চাও একটা লাইনে? নিঃসন্দেহে কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি। বিয়ে করো। কুণাল ঘোষ। কুণাল ঘোষ, কন্টিনিউ উইথ ইউর ওয়ার্ক, লাইনে আছেন আপনি। দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্য। কি উপদেশ দেব? অবশ্যই। কোনো উপদেশ, ঠিক আছে, যেমন আছে ঠিক আছে, মানে একদম সব ঠিকঠাক আছে ওর। হ্যাঁ, যেমন থাকার কথা তেমন আছে। সজল ঘোষ। সজল ঘোষ। সজল ঘোষকে কি উপদেশ দেব? সজল ঘোষকে একটাই উপদেশ আমি দিতে পারি, সেটা হচ্ছে যে লেবুতলা পার্কটা আমাদের ছোটবেলায় সার্বজনীন ছিল, ওটা কেমন বিজেপি বানিয়ে দিয়েছে, না হলেই ভালো হতো। যদিও এতে ওনার অনেক পলিটিক্যাল ফায়দা আছে। শতরূপ ঘোষ কি উপদেশ দিতে চান? শতরূপ ঘোষকে কি উপদেশ দিতে চাইবো? তৃণমূল বিজেপিকে আরো কম বলতে দাও। রাইট। এক লাইনে তোমায় বলতে হবে 8টার প্রাইম টাইম শো মানে কি তোমার কাছে? 8টার প্রাইম টাইম শো চ্যানেলের, মেইনস্ট্রিম মিডিয়ার 8টার প্রাইম টাইম শো, তার মানে কি? হ্যাঁ, তোমার কাছে সত্যি কথা বলতে? একদম সত্যি কথা। 8টার প্রাইম টাইম শো মানে এমন একটা শো যেখান থেকে রাজনীতির অনেক কিছু শেখা যায়। সত্যি শেখা যায়। আমাকে বলতে বলেছে, আমি বলেছি বস। 8টার প্রাইম টাইম শো মানে পশ্চিমবাংলার 1-2টো চ্যানেলে, যেখানে এখন খুললে মনে হয় যে ওখানে আমি রামায়ণ দেখছি। মাঝে মাঝে একটা অ্যাঙ্কারকে দেখে আমার গীতা, সেই সীতা মনে হয়, আর একটাকে দেখে রাম না রাবণ আমি এখন অবধি বুঝে উঠতে পারি না। রাইট। সায়ন ব্যানার্জি আজকে সায়ন ব্যানার্জি হওয়ার জন্য নিজের মধ্যে কি কি ডেভেলপ করতে চেয়েছিল, কতটা পেরেছে? আমি কি কি ডেভেলপ করতে চেয়েছিলাম নিজের মধ্যে এবং কতটা পেরেছে? কতটা পেরেছি সেটা এখন আমি বলতে পারবো না। কি কি ডেভেলপ যদি তুমি আমাকে বলো যে কি কি করতে চেয়েছিলাম, এক হচ্ছে নিজের সমস্ত ইগো না চাইতেই মানুষের থাকে, তোমার আমার সবার থাকে, সেগুলোকে মোটামুটি গঙ্গার জলে বিসর্জন দেওয়া 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে চামড়াটাকে আরো একটু মোটা করা। প্রচুর রকমের আসে, সেগুলোকে সহ্য করতে হয় চারিদিক থেকে, এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে। আর একটা যদি বলো তুমি ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে সেলফ বিলিফ। এই সেলফ বিলিফটা খুব প্রয়োজন। এই সেলফ বিলিফটা আমি শেষ কয়েক বছরে আমার মনে হয় আমি কিছুটা করার চেষ্টা করেছি, কতটা পেরেছি দ্যাট ইজ এ ডিফারেন্ট গেম। এমন একজন যে তোমার জীবনটাকে বদলে দিয়েছে?
এমন একজন যে তোমার জীবনটাকে বদলে দিয়েছে। অনেস্টলি স্পিকিং শিবম, অনেস্টলি স্পিকিং শিবম, এটা কেন বললাম পরে বলবো, এটা কেটে দিও, এটা না অরিজিনাল না, আমি অনেস্টলি শিবম 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 বদলে দিয়েছে, শিবম বদলে দিয়েছে। তাই কি মায়ের কথা শুনে বিয়েটা হচ্ছে তাহলে? সেসব জায়গায় শিবম বদলে দিয়েছে জীবন। অভিষেকের নবজোয়ার এবং মীনাক্ষী মুখার্জি ইনসাফ যাত্রার মধ্যে একটা পার্থক্য কি? অভিষেক ব্যানার্জির নবজোয়ার এবং মীনাক্ষী মুখার্জির ইনসাফ যাত্রার একটা, প্রথমত তুমি যদি আমাকে একটা কথা বলো, এটা তোমাদের পক্ষে অনেক বলতে সুবিধা যে মীনাক্ষী মুখার্জির ইনসাফ যাত্রা, কিন্তু সেটা মীনাক্ষী মুখার্জিও বলেছেন এটা ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা। মীনাক্ষী মুখার্জি ওয়াজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, উনি সেটাকে নেতৃত্ব দিচ্ছিলেন। বেসিক তফাৎ হচ্ছে এটাই, এটা অনেক বেশি গ্রাস রুটের, অনেক বেশি মানুষের কাছে। অভিষেক ব্যানার্জি যেটা করতে চেয়েছেন ওপর একটা কর্পোরেট স্ট্রাকচারের বিষয়, এবং সেটা পঞ্চায়েতের ভোটে তৃণমূলকে মোটিভেট করবার জন্য। এমন একজন অন্য দলের নেতা যেটা তোমাদের পার্টিতে থাকলে তুমি দেখতে চেয়েছিলে কোনোদিন ওই পার্টিকুলার নেতাটাকে? এমন একজন পার্টি অন্য দলের নেতা যাকে তুমি তোমার দলে কোনো না কোনো সময় দেখার স্বপ্ন দেখো বা দেখি, মানে দেখেছিলে বা কোনোদিন ভাবো যে ইনি যদি তোমার দলে থাকে বেটার হতে পারতো? যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে সায়ন এমন কোনো একজন নেতা বা নেত্রী, নট নেতা, এমন কোনো একজন নেতা বা নেত্রী তোমার সিপিআইএম এ যদি থাকতো তাহলে কি হতো, ডেফিনেটলি সে মহুয়া মৈত্র। কেন? ডেফিনেটলি কারণ আমি বিশ্বাস করি পার্লামেন্টটা ডিবেটের জায়গা, পার্লামেন্টটা কথা বলবার জায়গা, পার্লামেন্টটা ল মেকিং প্রসেসের জন্য অসাধারণ ডিবেট, নিজের পয়েন্ট রাখার জায়গা। সেটা লাস্ট 5 বছর 10 বছর ধরে পার্লামেন্টে কমেছে। মহুয়া মৈত্রর 100টা বিষয় নিয়ে আমি বিরোধিতা করব। উনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, লোকসভা ভোটে উনি যদি দাঁড়ান ওনাকে হারানোর জন্য সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব। বাট স্টিল আমি তোমাকে বলছি উনি লাস্ট 5 বছরে পার্লামেন্টে যে বক্তৃতাগুলো রেখেছেন, এই স্ট্রেচারের বক্তৃতা লেফট ছাড়া কারোর পক্ষে রাখা সম্ভব নয়। তাই জন্য আমি বলি, যদিও উনি যা বলেন ওনার দল তৃণমূল পশ্চিমবাংলা তাই করে, আমার মনে হয় মহুয়া মৈত্র বেটার। সায়ন ব্যানার্জি রাজনৈতিক গুরু। সায়ন ব্যানার্জির রাজনৈতিক গুরু, রাজনৈতিক গুরু, এই তো মুশকিলের ব্যাপার। মানে পলিটিক্যাল ফ্যামিলিতে জন্মেছি তো ভাই, অত পলিটিক্যাল গুরু টুরু নেই। তবে পলিটিক্যাল গুরু যদি তুমি বলো, দ্যাট ইজ আইডিওলজি, মতাদর্শ। না সবার জন্য শিক্ষা, সবার এত পলিটিক্যালি গাড়ি একটু উত্তর দিও না, মানে একজনকে দেখে তো মানুষ এগায়। বলতেই পারো আমি কমিউনিস্ট পার্টির অনেক কিছু, অনেক তত্ত্ব কথা বলা যায়, কিন্তু যে তোমাকে মোটিভেট করে রাজনৈতিক গুরু, রাজনীতি করার জন্য মোটিভেট করে নেতাজি সুভাষচন্দ্র বোস। এর চেয়েও পলিটিক্যাল কারেক্ট উত্তর হয় না। যাই হোক, এমন একটা গুণ যেটা তুমি এই বয়সে এসে নিজের মধ্যে বাড়িয়ে তুলতে চাও ফর ফিউচার ডেভেলপমেন্ট। অনেক কম কথা বলা। বলছো তো তুমি, মানে বলো তো, এখন বলছো র্যাপিড ফায়ার কথা বলছো। এই বয়সে এসে সব থেকে বেশি মিস করেন কি? এই বয়সে এসে সব থেকে বেশি মিস করেন কি? कॉलेज लाइफ, स्कूल लाइफ, उसका बात ही कुछ अलग था। বিবাহিত জীবন নিয়ে তোমার কি মত? মানে गया वो काम से, गया काम से। एक बार जब मैंने कमिटमेंट कर दी उसके बाद तो मैं खुद को भी नहीं सुनती, बीए অনেকটা বড়, एक बार जो हो गया सो हो गया, और क्या करें। একটা পুরনো অভ্যেস যেটা তুমি আবার ফিরিয়ে আনতে চাও তোমার জীবনে ভীষণ মাত্রায় দরকার? একটা পুরানো অভ্যেস যেটা তুমি এখন ফিরিয়ে আনতে চাও, যেটা ভীষণ মাত্রায় দরকার তোমার জীবনে? আড্ডা। আড্ডা বন্ধুদের সাথে। পাহাড় না সমুদ্র? সমুদ্র। হ্যাঁ, তোমার তো ম্যাক্সিমাম সবই সব পাহাড়ে, তুমি সমুদ্রটা কিভাবে বললে? মানুষ তার পছন্দের জায়গাতেই যে সবসময় যাবে এটা কোথায় লেখা? মানে অন্যের পছন্দের জায়গাতেও যাওয়া যেতে পারে। আমি কিন্তু দুটো ছবি পাশাপাশি রেখে দিতে পারি এখনই একই জায়গায়, যদি আমি এটা মিলিয়ে দিতে পারি। তুমি আমাকে চ্যালেঞ্জ করো। না আমি চ্যালেঞ্জ করছি না, আমি মিডিয়ায় বলে দিতে পারি, আমি করছি না চ্যালেঞ্জ। ওকে, সায়ন ব্যানার্জি গিটার বাজায়, নিঃসন্দেহে পছন্দের প্রিয় সঙ্গীত শিল্পী আছেন। তোমার পছন্দের সঙ্গীত শিল্পী? অরিজিৎ সিং। ওকে, এমন একটা জিনিস যেটা সায়ন ছাড়া অন্য কেউ পারবে না করতে। এমন একটা জিনিস যেটা সায়ন ছাড়া অন্য কেউ পারবে না করতে, এটা তোমার কি মনে হয়? এমন একটা জিনিস যেটা আমি ছাড়া অন্য কেউ তো পারবে না, এই জিনিসটা তোমার মধ্যে আছে, গুণটা। কেউ পারবেই না? তো ভয়ঙ্কর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সায়ন ব্যানার্জি ছাড়া আর কেউ দিতে পারবে না। অবশ্যই, গুড সেন্স অফ হিউমার, রাইট। এই প্রশ্নের উত্তর আমি এটাই দিতে পারি। রাইট। আমার একদম শেষ একটা প্রশ্ন তোমার কাছে থাকবে, জীবনে কেমন ধরনের মেয়ে চাও? যদি এই উত্তর দেওয়ার মতো সময় আর সুযোগ তোমার কাছে নেই, তাহলে
অলরেডি ডিসাইডেড, অলরেডি ইউ হ্যাভ চুজেন সামওয়ান, বাট তবুও আমি এটা করতে চাইছি বিকজ তোমার মেয়ে ফ্যান ফলোয়ারটাকে আমি ইউজ করতে চাইছি ভিউয়ারশিপে। সো ফলে একটুখানি আমি জানতে চাইছি যে তুমি কেমন ধরনের মেয়ে পছন্দ করো। কেমন ধরনের মেয়ে পছন্দ করি, টু বি ভেরি অনেস্ট, যদি অবশ্যই সত্যি কথা জিজ্ঞেস করো, হ্যাঁ একদম ছোটবেলা থেকে যেহেতু আমি আমার মাকে একজন ওয়ার্কিং ওম্যান হিসেবে দেখেছি, আমার মা চাকরি করতেন, বাবা মারা যাওয়ার পরে আমার মা আমাকে বড় করেছেন 2010 সাল থেকে এখনো অবধি। আমার বাবা মারা যান 17 বছর বয়সে। আমি সেই মেয়েদেরকে প্রচন্ড পছন্দ করি এবং তাদের প্রতি আমার এক আলাদা অ্যাট্রাকশন জন্মায় যারা নিজের পায়ে দাঁড়ায়, অ্যাটলিস্ট যারা নিজের পায়ে দাঁড়াতে চায়, অথবা যারা নিজের পায়ে দাঁড়িয়েছে, অথবা যারাই নিজের পায়ে দাঁড়ানোর স্ট্রাগলে রয়েছে। সে নিজের পায়ে দাঁড়িয়ে 2000 টাকা ইনকাম করছে না 2 লাখ টাকা ইনকাম করছে, আমার কাছে কিচ্ছু যায় আসে না। বাট যে কোনো মেয়ে, যে মেয়ে খুব সেলফ ইন্ডিপেন্ডেন্ট, দিস ওয়ান ইজ ভেরি অ্যাট্রাকটিভ ফর মি, রাইট। অলওয়েজ। কারণ মুখ মনে পড়লো এটা বলতে গিয়ে, যাই হোক আমি বুঝতে পারি ছেলেদের মানে সাইকোলজিটা এক হয় কিছুটা। সান্দা কোনো এরকম কোনো মেসেজ যেটা তোমার কাছে খুব মোস্ট মেমোরেবল মেসেজ তুমি দেখো বারবার, বা তুমি গ্রেটফুল ফর দিস পার্টিকুলার মেসেজ দ্যাট ইউ হ্যাভ রিসিভড ফ্রম ইউর ফ্রেন্ডস এন্ড অল? ফ্রেন্ডসদের এরকম কোনো মেসেজ? প্রথমত তো আমি ফ্রেন্ডস বিষয়টাতে খুব একটা বিশ্বাস করি না। সমর্থক বলতে পারো, সমর্থক বলতে পারো, সমর্থকদের থেকে মেসেজ, হ্যাঁ একবার বলেছিল একজন, মিস্ট্রিজ বলতে পারবো না, একবার বললো যে আমার মার আপনাকে খুব পছন্দ, আমার মা আপনার সাথে আমার বিয়ে দিতে চায়। আমি দেখলাম, এরকম মেসেজ আমাদের কেন আসে না আমি বুঝতে পারি না। আমি দেখলাম, আমি বলে সিন করলাম। আউটসাইড ফ্রম দ্য স্টেট, পশ্চিমবাংলার নাগরিক বাট প্রবাসী, আচ্ছা বাংলায় থাকে না। Then what you have replied, মানে কিছু রিপ্লাই দিয়েছিলে? আর তুমি মেসেজ করলে রিপ্লাইটা কি দাও? মানে থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমি তোমাকে 1000টা মেসেজ এখন দেখাতে পারি যে এরকম লিখে পাঠালো, এরকম কেউ একজন খুব আবেগের সাথে, টু বি ভেরি অনেস্ট, আপনারা যারা দেখেন লিখে পাঠান, আমি একটুও কিন্তু এটা নিয়ে মজাক হাসি মজাক করছি না, বাট টু বি ভেরি অনেস্ট, যারা লিখে পাঠায় আপনাকে আমার প্রচণ্ড ভালো লাগে, আপনি ইউ মাই ক্রাশ ইত্যাদি ইত্যাদি, আরও এক্সটেন্ড হয় কিছুটা, আমি দেখে লিখে পাঠাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড কাইন্ডনেস, আপনি খুব ভালো থাকবেন। সান্দা আমি একটা প্রশ্ন তোমায় করি, এরকম কোনো প্র্যাঙ্ক কল যেটা তুমি লাইফে রিসিভ করেছো যেটা তোমার মনে আছে এখনো, বা এরকম ফোন করে সব থেকে সে অকওয়ার্ড ফোন যেটা তোমাকে বলেছিল, এরকম কিছু হয়েছে তোমার জীবনে? কোনো ইনসিডেন্ট আছে? মানে আমাকে ফোন করে প্র্যাঙ্ক? হ্যাঁ, প্র্যাঙ্ক করেছে বা অকওয়ার্ড একটা প্রশ্ন করেছে, বলেছে কোনো খারাপ কথা ভালো কথা এরকম কিছু বলেছে? প্র্যাঙ্ক ট্যাঙ্ক অ্যাজ সাচ কেউ কখনো করে না। মানে কোনোদিন কোনো কিছু রিসিভ করোনি তুমি প্র্যাঙ্ক? হ্যাঁ, না 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 না। আচ্ছা, শতরূপদার এরকম একটা প্র্যাঙ্ক কল করার একটা অভ্যাস আছে, অনেকে জানে না। মানে আমরা ধরো একসঙ্গে কোথাও, হ্যাঁ হ্যাঁ শতরূপদাই প্র্যাঙ্ক কল করতো, এক্স্যাক্টলি কোথা থেকে একটা যেন বসে একটা ফোন করেছিল, হ্যাঁ এক্স্যাক্টলি আমার এক্স্যাক্ট মাথায় ঢুকছিল না, হ্যাঁ শতরূপদাই একটা অন্য নাম্বার থেকে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি রাইট ইউ আর। এই যে সায়নকে ফোন করেছিল শতরূপদা, এই শতরূপদার পাশে আমি ছিলাম, আর আমাকে যখন শতরূপদা ফোন করেছিল মালদা থেকে অন্য নাম্বার থেকে, আমার ফোন করে বললো আমি ঝালদা থানার ইন্সপেক্টর বলছি, তোমাকে রাতের মধ্যে থানায় আসতে হবে। ও ফোন করে বললো যে হ্যাঁ আমি কংগ্রেসের সদর দপ্তর থেকে বলছি, তুমি কংগ্রেসের কোন নেতাকে নিয়ে তুমি কি বলেছো, এই বিষয়টা নিয়ে একটু সেলিমদার সুজনদার সাথে আমরা কথা বলছি। কোন কংগ্রেসের নেতাকে নিয়ে আমি কি বলে, না তোমার জন্য মালদা জেলায় আমাদের জোট ভেস্তে যেতে পারে, কংগ্রেসের মধ্যে জোট নাও হতে পারে। আমি সিরিয়াসলি না 10 সেকেন্ডের জন্য বমকে গেছিলাম, আমি জানি কি কাকে কি বলেছি, এমন হতে পারে। 2 মিনিট পর আরে ভাই আমি ফোন করেছিলাম, খোঁজাচ্ছিলাম। রাইট। সান্দা, অনেকে তোমার সঙ্গে ছবি তুলতে চায়, ইজ দেয়ার এনিওয়ান দ্যাট তুমি তার সঙ্গে ছবি তুলতে চাও পাশাপাশি দাঁড়িয়ে? কে? করিনা কাপুর। ও, তুমি করিনা কাপুরের ফ্যান? হ্যাঁ ছোটবেলা থেকে, না তার আগে কাজল। আচ্ছা, এখন কি তোমাকে বয়সের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে নাকি সবকিছু? হ্যাঁ, বউটাই ভাবে চেঞ্জ করো না কিন্তু বয়সের সঙ্গে, তাহলে কিন্তু সমস্যা যাবে। তো ও ঠিক আছে, ওকে ঠিক আছে, বাট না তুমি যেভাবে চেঞ্জ করছো আমি সেটা ভাবনা হয় না, পছন্দ চেঞ্জ হচ্ছে। কিন্তু ইনফ্যাচুয়েশন চেঞ্জ হয়, স্বাভাবিক বিষয়। ইনফ্যাচুয়েশন চেঞ্জ হয়, এটা স্বাভাবিক বিষয়। ক্লাস 11 এর প্রেমের মতো ও হয়ে যায়, এবার থাকবে কিনা পরের কথা। তুমি জীবনে কটা প্রেম করেছো টোটাল, হাতে গোনা কটা প্রেম করেছো? এটা একটা কথা হলো? বলো, এর উত্তরটা তুমি দিতে পারবে না প্রকাশ্যে? এইটা একটা কথা হলো? মানে উত্তরটা প্রকাশ্যে দেওয়ার মতো কিছু নেই, বিষয় নয়।
ঠিক আছে, মানে প্রেম 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 আছে, প্রেম থাকবে, প্রেম এসছে, প্রেম গেছে, ক্ষণস্থায়ী ছিল। ফেব্রুয়ারি পরে আর করোনা, ফেব্রুয়ারি পরে আর করোনা, এত দার্শনিক কথাবার্তা বলো না। ভ্যালেন্টাইন্স ডে তোমার শুভকামনা। সায়নদাকে যারা মেসেজ করছেন তারা অচিরেই মেসেজ করাটা বন্ধ করবেন, আমাকে করতে পারেন, আমি খুব স্পন্টেনিয়াসলি রিপ্লাই দিই, যেগুলো দিতে পারি না রাতে একবার দেখে দেখে মনে হয় একটা রিপ্লাই দিয়ে দেবো। নির্দ্বিধায় মেসেজ করবেন। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল র্যাপিড ফায়ার। আর আমি জীবনটা কত বদলেছি একটা ক্লিপিংসও লাগাচ্ছি। মায়ের ইচ্ছা পূরণ করতে চলছেন হয়তো সায়ন ব্যানার্জি। আভাস ইঙ্গিতটা দিয়ে রাখলাম। 2024 খুব ভালো কাটুক সায়নদা, তোমার আপনাদের ভালো কাটুক। আর আমরা তো অনুপ্রেরণায় বেঁচে আছি, আমাদের তো এমনিই ভালো কাটে। কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।